নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের কালকের যে টপিক ছিল সেটা কালকে দেওয়া হয়নি আমার, আজকে আমি সকাল সকাল সেটা বলছি। কালকের টপিক দিয়েছিল রাখি গাঙ্গুলি। একটা হচ্ছে দুটো টপিক ছিল, নিজের মনকে ভালো রাখার দায়িত্ব নিজের, আর একটা ভালোবাসার একটা অলিখিত ভাষা। খুব সুন্দর দুটো টপিক। প্রথমে বলি, নিজের মনকে ভালো রাখার দায়িত্ব নিজের। নিজের মন কিসে ভালো থাকে? নিজের মন কিন্তু শুধু মানুষের ব্যবহারে খারাপ হয় না। নিজের মন, নিজের শারীরিক সুস্থতা না থাকলে, নিজের পরিবারের সকলে সুস্থ না থাকলে, বা তাদের সাকসেসগুলো না থাকলেও কিন্তু মন খারাপ থাকে। কারণ যার একটা সুন্দর মন থাকবে, তার মন কিন্তু তার যে পৃথিবী, তার ভালোবাসার মানুষগুলো, তার ভালোবাসার মানুষ শুধুও নয়, তার সব কিছু। আমরা যেমন ইউটিউবে কোনো ভিডিও দেখে খারাপ কিছু কোনো পরিবারের দিকে ফিল করি, এটাও কিন্তু আমার কেউ নয়, কিন্তু যার একটা ভালোবাসার ফিলিংস মন থাকবে সেগুলো কিন্তু নাড়া দেবে। কাজে নিজেকে ভালো রাখতে গেলে আমাকে শুধু মানুষের ব্যবহার কি করছে তার জন্য আমার মনে হচ্ছে সেগুলো তো আছেই। মানুষের ব্যবহার আমি ভালো চাইলেও অনেক সময় হয়তো আমিও খারাপ করে ফেলি। আমার শরীরটা ঠিক নেই, তারা কিছু বললো, আমি কোনো খারাপ রিয়াকশান করে ফেললাম, তাদের কোনো দোষ নেই। সেদিক থেকে আমার দিক থেকে সংযত হতে পারছি না, কারণ আমার শরীরটা ভালো নেই। তাহলে মন ভালো রাখার জন্য সবার আগে যেটা দরকার, শারীরিক সুস্থতা। শারীরিক মানসিকভাবে আমি যদি সুস্থ থাকি, আমি আমার মনকে ভালো রাখতে পারবো। কারণ আমার যে সমস্যাগুলো আসবে, সেই সমস্যাগুলো আমি ঠান্ডা মাথায় কিন্তু আসবে না, সমস্যা নয়, কারো অসুস্থতা হবে না, কোনো প্রবলেম আসবে না। মন অনেক কিছুতে খারাপ হয়, এমনকি ওয়েদার ভালো না থাকলেও মন খারাপ হয়। এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো কাজে কিছু করতে পারছে না, এগুলো বা দেশের পারিপার্শ্বিকে মন। কিন্তু আমার যদি নিজের শরীর স্বাস্থ্য, যোগ প্রাণায়াম এইসব করে আমি যদি ভেতরটা ঠিক করতে পারি, আমি কিন্তু মনের ওপর কন্ট্রোল করতে পারবো। আমরা কারুর খারাপ ব্যবহার করলে সেগুলো নিয়ে কী করি, অলওয়েজ সে একটা কথা বললো আমরা সেটা সারাদিন চিন্তা করতে থাকি। এই জিনিসগুলো আমরা জানি না বলেই করি। আদতে কিন্তু আমরা নিজের ক্ষতি সবার আগে করছি, কারণ ব্যথাটা দিচ্ছি নিজেকে, অনেক কিছু ভেবে নিচ্ছি তার এগেনস্টে। এগুলো তো আছেই, কিন্তু ওই যে জিনিসগুলো বললাম, নিজের শরীর স্বাস্থ্য এবং নিজের মনটা কিভাবে পজিটিভ রাখবো আমাকে এগুলো সাধনের ব্যাপার। এগুলো করে নিতে হবে যে এই সমস্যাগুলো যেগুলো আসছে, এগুলো সবার জীবনে আসে, কিন্তু সবাই একই সমস্যা সবাই সমানভাবে রিয়্যাক্ট করতে পারে না। ঠান্ডা মাথায় আমি যদি করতে চাই, আমার সেই মানসিক দৃঢ়তা যদি রাখতে চাই, আমার কিন্তু নিজেকে একটা ডেলি রুটিনের মধ্যে দিয়ে রাখতে হবে, যাতে আমার এটা যেন লুজ না হয়ে যায়, আমি কোনো টেম্পার হয়ে না যাই, বা সবসময় তো রেগেও যাই না, দুঃখও পাই কারুর এতে, করি তোমার উদ্গ্রীব হয়ে যায়, কি করব, হাহুতাশ করি, অনেক কিছু করি। প্রত্যেকটা জিনিস কিন্তু নিজের যোগ প্রাণায়াম সবার আগে, নিজেকে মন ভালো রাখা, অ্যাফার্মেশান, এগুলো ছাড়া মন ভালো রাখার কোনো কিন্তু নেই। আর কিভাবে অভ্যাস করতে হয়, ছোট একটা সমস্যা আসছে, চেক করতে হয় প্রতি পদে, যে এই একটা সমস্যা হলো, কেউ কিছু বললই ধরলাম, চুপ, তখন পজ, সাময়িক পজ। আমার এ নিয়ে প্রচুর ভিডিও দেয়া আছে, 18 সেকেন্ড 20 সেকেন্ড জাস্ট আমি কিছু রিয়্যাক্ট করব না। এই যে কন্ট্রোল করে ফেললাম, আমি কিন্তু ওইখানে ওটা ইতি করতে পারবো। হয়তো দিনের মধ্যে এক আধবার হবে, কিন্তু সারাক্ষণ ওইটা নিয়ে আমি ভাঁজবো না যে আমাকে এই করলো করবো না। সবার আগে শরীর মন সুস্থ রাখবো। আমার নিজের শরীরটা, দেহটা যাতে আমার পছন্দ হয়। এই যে আমি ক্যামেরার সামনে বসেছি, আয়নার সামনে দাঁড়াচ্ছি, আমার শারীরিক এটা যদি আমার পছন্দ না হয়, সবার আগে কিন্তু বিরক্ত লাগবে নিজের প্রতি। নিজের ঘরদোর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার যেটা হয়, খারাপ লাগবে। সবার চাহিদা মনের কিন্তু সমান নয়। মানুষ বেড়াতে যেতে পারছে না, কোনো কিছু পরিবারের জন্য করতে পারছে না, অনেকের মন ডিস্টার্ব হয়, খারাপ হয়, সেগুলো কিন্তু আমার কিছু হয় না। এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে।
তাহলে প্রত্যেকটা জিনিসই নির্ভর করছে যে তুমি তোমার মনকে কীরকম কমেন্ট দিচ্ছ। যে আমি এগুলো, ধরো আমার অনেক দিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি, বা এবারে আমার বিবাহবার্ষিকীটা ঠিক করে পালন হলো না, আমার মন মেজাজ খারাপ হলো। আমি পুজোয় যেই করবো বলেছিলাম, এগুলো কিনবো বলেছিলাম, এখানে যাব বলেছিলাম, আমার হলো না, মন খারাপ হলো। এগুলো কিন্তু নয়, প্রত্যেকটা কিন্তু নিজের ওপর নির্ভর করে। মানসিক কন্ট্রোল একমাত্র যোগ প্রাণায়াম এবং নিজের ওপর ডেলি চেকিং, এছাড়া কিন্তু মানসিকভাবে নিজে কখনো সুস্থ থাকতে পারবে না। কারুর অসুস্থতা হলো উদ্গ্রীব হবে না, ঈশ্বর আছে সমর্পণ করবে। এবং যে কর্মগুলো করার প্রত্যেকটা ক্ষেত্রে, শারীরিক অসুস্থতা বলো, কোনো কর্ম করতে হবে, কারুর কোনো সমস্যা বাইরে থেকে এসে পড়েছে, ঈশ্বরকে সবার আগে সমর্থন করবে এবং ঠান্ডা মাথায় সেইগুলো খুঁজে বার করার চেষ্টা করবে যে এই পয়েন্টগুলো আমাকে উদ্ধার করতে হলে আমাকে কী স্টেপ নিতে হবে কর্ম সাথে, এছাড়া এবং যোগ প্রাণায়াম সাথে। এগুলোই হচ্ছে মনকে ভালো রাখার উপায়। আর একটা হচ্ছে ভালোবাসার একটা অলিখিত ভাষা। এটা ঠিক, ভালোবাসা সবসময় কিন্তু জিনিসপত্র দিয়ে, মুখে আদর আপ্যায়ন দিয়ে, সব কিছু দিয়ে, এগুলো তো আছেই, এগুলো তো হচ্ছে ফিজিক্যালি আমি করছি, তাদের সাথে ব্যবহারগুলো, মানুষের কাজে হেল্প করাই করে, এগুলো হচ্ছে মানুষের প্রতি। পশুপক্ষীর প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, প্রত্যেকটাই কিন্তু ভালোবাসা। এই যে আমার যেমন বাইরের বিড়াল আছে অনেকগুলো, ওগুলো আমার বাড়ির নয়, কিচ্ছু নয়। আমার পাখি আছে, সেটা নয় আমার ঘরে, কিন্তু ওই বিড়ালগুলো সকালবেলা এসেই খাবার চায়, দুপুরবেলা খেতে দিই। আমার এমনও অবস্থা 2:30 হয়ে যাচ্ছে, কিন্তু ওদের আমার তার আগে আমি কিন্তু স্নান করতে যাওয়ার আগে খেতে দিয়ে যাই। যদিও না দেওয়া হয়, ওদের ওই যে ডাকটা আমার কিন্তু সহ্য হয় না। এগুলো কিন্তু ভালোবাসা। আমি কি করি, আমি তাদের ব্যাপারটা আগে মিটিয়ে তবে আমার জিনিসগুলো করি। ঈশ্বরের প্রতি ভালোবাসা কি, আমি সারাদিন হাজার কাজের মধ্যে থাকি, আমি ঠাকুর ঘরে যেতে পারছি না, সন্ধে দিতে পারছি না, করতে পারছি না, আমি কিন্তু অলওয়েজ স্মরণে রাখবো। আর পরিবারের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, সেগুলো যার প্রতি যা কর্তব্য সেগুলো আমরা যেমন করি, আবার যাকে যা দেয়ার দিই, যার প্রতি যা আমার দায়িত্ব সেগুলো পালন করছি। তারা শরীর গতি খারাপ হলে আমি উতলা হচ্ছি, তাদের ব্যবস্থা করছি, আমার সেরাটা দিচ্ছি, আমাকে যতটা সম্ভব আমি নিজের না করেও আমি তাদের জন্য করছি, এটাও ভালোবাসা। কিন্তু আবার আর এক ধরনের বলছি ভালোবাসা কি, এই যে আমি রাত্রে শোয়ার সময় আমার ডিপিতে আমার বন্ধুবান্ধবদের, মানে আমার হ্যাশট্যাগ আমরা সকলের আছে, অনেকের আছে, আমার আত্মীয় পরিজনের আছে, আমার ফ্যামিলির তো আছেই, আমার বৌমার বাপের বাড়ি আছে, এই যে জিনিসগুলো আমার নিজের মামা মাইমা আছে, এই যে জিনিসগুলো, তাদের প্রতি আমি কি ভালোবাসা দেখাচ্ছি। প্রত্যেকের জন্য আমি সেই যে ছবিগুলো আছে, প্রত্যেকের জন্য আমি স্মরণ করে সকালে উঠেও তাদের মঙ্গল কামনা এমনি তো করি, কিন্তু এই ছবিগুলো জাস্ট দেখে নিই এবং রাত্রে শোয়ার আগে তাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে প্রেয়ার চাই। এবং আমার দিদি, ছেলে, মেয়ে, বৌমা যেমন ক্যালিফোর্নিয়ায় থাকে, ও আমার ছেলে বৌমার জন্য নিশ্চয়ই অনেক সময় করে, কিন্তু এই প্রতিনিয়ত রুটিন মেনে আমি কিন্তু তারা দূরে আছে বলে তাদের, আমার ছেলে মেয়ের বৌমার জন্যও যেমন আমি ব্লেসিং দিই, আমি কিন্তু দিয়ে তবে শুতে যাই। এইগুলো কিন্তু আমি কিন্তু তাদের জানাচ্ছি না, তারা কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু করে যাচ্ছি। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে অলিখিত। আমি ফিজিক্যালি তাদের কিছু করতে পারছি না, কিন্তু প্রতিনিয়ত তাদের জন্য ঈশ্বরের কাছে যে ব্লেসিং চাইছি বা ব্লেসিং পাঠাচ্ছি আমার দিক থেকে, এই জিনিসগুলোই হচ্ছে ভালোবাসা। ভালোবাসার শুধু মানুষের প্রতি নয়, প্রকৃতির প্রতি, গাছপালাগুলো পাতা যেগুলো শুকিয়ে যাচ্ছে তুলে আমি সরিয়ে দিচ্ছি, শুকনো ডালগুলো ভেঙে দিচ্ছি, যখন গাছেতে শুকনো অবস্থা তাকে জল দিচ্ছি, সমস্ত এগুলো কিন্তু সবই ভালোবাসা। এগুলো আমার নিজের, আমি প্রকাশ করছি, এগুলো মানুষ দেখছে না, কিন্তু আমার মন থেকে আসছে। আমি কিন্তু যে করছি এগুলো লিখিত নয়, বা কেউ দেখতেও পাচ্ছে না, বা কেউ দেখছে কি দেখছে না বলে আমার দেখিয়ে করারও আমার প্রয়োজন নেই। এগুলো আমার মনের ভেতর থেকে ফিলিংস আসছে, এবং সেগুলো করলে, এটাও বললাম, এইগুলোও কিন্তু ভালোবাসার, অলিখিত ভালোবাসার যে এগুলোও কিন্তু মনকে ভালো রাখার একটা। ওইগুলো সব ভালো থাকলে আমার গাছপালাগুলো তাজা তরতাজা আছে, আমার বাড়ির সামনের এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আমার বাড়ির সমস্ত আছে, এগুলোও কিন্তু ভালোবাসা। এই যে সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাক করে রাখা,
পুরনো জিনিস, পুরনো ছবি, এই যে যারা চলে গেছে তাদের জিনিসের প্রতি ছবি এইগুলো তাগুলো মুছে টুছে পরিষ্কার করে রাখা, এইগুলো কিন্তু, এই ভালোবাসাগুলো কিন্তু কেউ কারোকে দেখানো যায় না, কিন্তু এইগুলো হচ্ছে অলিখিত ভালোবাসা। ফিজিক্যালি তো আমরা করি সব সময়, সেগুলো আমরা দেখতে পাচ্ছে মানুষ, কিন্তু যেগুলো দেখতে পাচ্ছে না, দেখাবার দরকারও প্রয়োজন মনে করি না, এগুলো কিন্তু আমার ভেতর থেকে আসে, আমি তাই করি। এইভাবেই বললাম, আমি জানি না আর কীরমভাবে এগুলো করে, আমি হয়তো অনেক কিছু বলার আছে, প্রকাশ করতে পারছি না। আজকে সকালবেলা ভিডিওটা দিলাম, বেশ শরীরটা মনটা ভালো লাগছে, আমার মনে হলো কাল দেয়া হয়নি, ভেবেছিলাম দেবো না, কিন্তু তবু ওই যে একটা মনের টান দিলাম। তোমরা শুনে বলো কেমন লাগলো। সকলে ভালো থেকে ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল। আর প্রত্যেকে কিন্তু নিজের শরীরটা মনটা আগে ভালো রাখার চেষ্টা করো, তবে কিন্তু তুমি তোমার বাড়ির পশু পাখি বলো, তোমার বাড়ির প্রাকৃতিক জিনিসগুলো বলো, গাছপালা বলোই বলো, তোমার ঘরের জিনিস বলো, তোমার আশপাশের মানুষগুলোকে বলো, তবে কিন্তু ভালো রাখতে পারবে। এটাই হচ্ছে আসল কথা। ভালো থেকো সকলে, ধন্যবাদ।